আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মামুন এনু ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য যে বইয়ের অঙ্ক করাবো সেটা হলো এই যে গণিত চর্চা বই থেকে তৃতীয় অধ্যায় অঙ্ক করাবো। তৃতীয় অধ্যায় দেখো, এই যে চ্যাপ্টার 3, নামটা হলো গ্রুপের উপাদানের ক্রম। এই যে গ্রুপের উপাদানের ক্রম, অর্ডার অফ অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ। তো এই যে গ্রুপের উপাদানের ক্রম পড়তে গেলে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো, দেখো, মনে করি গুণাত্মক কম্পোজিশনে যে একটি গ্রুপ এর এ বিলংস টু জি, তার মানে এ হচ্ছে জি এর একটি ইচ্ছাধীন উপাদান। তার মানে এ হচ্ছে কি জি এর উপাদান, এখানে এটা হচ্ছে কি ইচ্ছাধীন উপাদান, বুঝছো? তারপরে তাহলে আবদ্ধ বিধি অনুযায়ী সকল উপাদান, তাহলে আবদ্ধ বিধি মানে গুণের আবদ্ধ বিধি আমরা পড়েছি, মানে গুণের আবদ্ধ বিধি বলতে ধরো এই যে এ গুণন বি এর আবদ্ধ বিধি, তাহলে এ ইন্টু এ ইন্টু এ এগুলো গুণের আবদ্ধ বিধি, তাই না? তাহলে কি ইত্যাদি জি এর অন্তর্ভুক্ত, এটা তোমাদেরকে পড়বা। তারপরে তোমরা যে জিনিসটা পড়বে সেটা হলো, দেখো, এই যে গ্রুপের একটি উপাদান ক্রম। তো মনে করি জি একটি গুণাত্মক গ্রুপ, ই হলো জি এর অভেদক উপাদান এবং এ বিলংস টু জি, তা নাকি? তা আমরা তো জানি ই হলো কি জি এর অভেদক উপাদান এবং এ হচ্ছে কি জি এর উপাদান। যদি একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা এন থাকে, জানো, তাহলে আমরা কি জানি বলো তো? ধনাত্মক ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যদি এন হয়, তাহলে আমরা জানি কি এ টু দি পাওয়ার এন ইকুয়াল ই। এই যেটা এটা মনে রাখা লাগবে, কিন্তু তোমাদের এর পরের অঙ্কগুলোতে লাগবে এ টু দি পাওয়ার এন ইকুয়াল কি ই। এই দেখো দেওয়া আছে না গ্রুপে ক্রমের শর্তে, এই দেখো, হয় তবে এনকে এ এর ক্রম বলে। তাহলে এখানে এ হচ্ছে বেস বা ভিত্তি, তাহলে এই এন হচ্ছে কি ক্রম, এই এনকে কী বলা হয় বলো তো? ক্রম। মনে করো 5 এর পাওয়ার 3, তাই না? এখানে এই 3টা হলো কি ক্রম, এই 3টা ক্রম আর এটা হলো এ, বুঝছো? তাহলে তবে এনকে এ এর ক্রম বলে, ইহাকে এই যে ক্রম, তাহলে ও এ, ওতে কি অর্ডার এ, তাহলে এ এর ক্রম ইকুয়াল কি এন। তাহলে যেহেতু এর পর এন না, তাহলে আমি লিখতে পারি ও এ ইকুয়াল এন। যদি এরকম হয় ও বি এরকম হয়, তাহলে আমি লিখতে পারি ও মানে বির পর যে এম হয় লিখতে পারি ও বির পর কি বলো তো? ওই যে ও বি তার ইকুয়াল কি এম, তাহলে কি অর্ডার বি ইকুয়াল হচ্ছে এম। হ্যাঁ, এবার এটা যে জিনিসটা তোমরা পড়বা, আচ্ছা, এটা পড়লেই যে কয়টা অঙ্ক আসবে এটা করলেই হবে। দেখো, আমি তোমাদের জন্য আজকে যে অঙ্কটা সমাধান করবো সেটা হলো উপপাদ্য 1। দেখো, কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান, তাই না? আবার দেখো, কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম। আচ্ছা, এই অঙ্কটা 6 আসছিলো, 13তে আসছিলো, 18 আসছিলো, 19 আসছিলো এবং 21 সালেও আসছিলো। তো তোমাদের জন্য এই পরীক্ষাটা মানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে। এগুলো থিওরিমূলক, একটু পড়লেই মনে রাখা যায়, একটু লেখে পড়বে তাহলে স্মরণ থাকবে। অনেকেই বলছে ভাই স্মরণ থাকে না কেন? একটু বুঝে একটু পড়বার লিখবে তাহলে স্মরণ থাকবে। হ্যাঁ, আশা আমি অঙ্কটা সমাধান করি। দেখো, তো এখানে বলেছে, দেখো, এই যে কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম হতে কম বা সমান। তো কোনো সসীম গ্রুপ, তো এখানে বলছে কোনো সসীম গ্রুপ, তাই না? আমি লিখি ধরি বা মনে করি জি একটি সসীম গ্রুপ। এই যে কোনো সসীম গ্রুপ ধরলাম কি জি এবং এ বিলংস, মানে এ হচ্ছে কি জি এর উপাদান। তাহলে প্রমাণ করতে হবে যে এ এর ক্রম জি এর ক্রম। তো এখানে কি বলছে? কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম, তাহলে কোনো সসীম গ্রুপের প্রত্যেক উপাদানের ক্রম এবং গ্রুপের ক্রম হতে কম বা সমান। তাহলে যদি এই যে জি এর যদি একটা কি ক্রম থাকে আর এ এর ক্রম, এটা কি এই জি হতে কি কম হবে, তাহলে ও এ এই যে লেস ইকুয়াল ও জি, মানে জি এর যে ক্রম আছে সেটা কি এ এর ক্রমের সাথে কী হবে বলো তো? মানে এ এর ক্রম ও জি ক্রমের চেয়ে ছোটো বা সমান হবে। এই যে তাহলে প্রমাণ করতে হবে যে এ এর ক্রম, এখানে দেখো যে প্রত্যেক উপাদান, এই যে প্রত্যেক উপাদানের ক্রম সসীম এবং গ্রুপটির ক্রম বলতে জি এর ক্রম হতে কম। তাহলে জি এর ক্রম হতে কি ও এর ক্রম কি কম হবে বা সমান হবে, এটুকু তোমরা বুঝছো, তাই না? এবার দেখো, তো আমরা জানি এ এর ধনাত্মক ঘাত ক্রম হতে গেলে আমার কি অবশ্যই পাওয়ার লাগবে, ঘাত লাগবে। তাহলে লিখছে কি এ এর ধনাত্মক ঘাত সমূহ, এ এর ধনাত্মক ঘাত কি এ ইন্টু এ, এই যে যেটা তোমাদের আমি দেখায় দিলাম। এই যে দেখো, তো এই যে এ ইন্টু এ তারপরে কি বলো তো কমা এ ইন্টু এ, তাহলে এ হলে এ হবে, তাহলে কী হলো তো এ গুণ করলে এ স্কোয়ার, এ 3টে এ গুণ করলে কী হবে এ কিউব, আপ টু ডট এগুলো সব কি জি এর উপাদান, তাই না? আচ্ছা, জি এর উপাদান, কারণ এ বিলংস সি যদি জি হয় তাহলে কি এ ইন্টু এ স্কোয়ার হবে কি জি এর উপাদান, বুঝছো? এ বিলংস যদি জি হয় তাহলে এ কিউব সমান কী লেখা যায় এ ইন্টু এ স্কোয়ার না? যদি এ কিউব আমি লিখি, তাহলে যদি আমি এ কিউব লিখে দিলে এ কিউব কীভাবে লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার লেখা যায় না? যায়। তাহলে কি এবং তাহলে কি দেখো তো এ কিউব বিলংস টু জি এবং এই রূপ অন্যগুলো হবে। তাহলে তুমি মনে করো যদি বলো যে এর পাওয়ার 4, যেহেতু
এ বিলংস টু জে হয়, তাহলে এর পাওয়ার 4 আছে না, তাহলে আমি এটা কী লিখতে পারি বলো তো, এ কিউব ইন্টু এ, বা এটা আমি লিখতে পারি কি এ স্কোয়ার ইন্টু এ, তাই লেখা যায় না, বা লেখা যায় এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তাহলে তাই এই জন্য বলা হয়েছে এবং এই রূপ অন্যগুলো হবে। এখন দেখো এর ধনাত্মক ঘাত অসীম সংখ্যক, কিন্তু জি এর ক্রম সসীম। এর ধনাত্মক ঘাত এই যে অসীম, তার মানে এরকম এর ধনাত্মক ঘাত, এরকম এর ধনাত্মক ঘাত অসীম না। ধরো এর পর ধরো 2, এরপর 3 ডট ডট এরপর কি এন পর্যন্ত না, এই জন্য বলা হয়েছে এর ধনাত্মক ঘাত অসীম সংখ্যক, কিন্তু জি এর ক্রম সসীম। সুতরাং জি এর ক্রম সসীম মানে একটা, ধরো একটা থাকবে যে এ বিলংস জি, যেমন কি দেখো এই যে এ বিলংস জি, তো জি এর ক্রম কি একটা থাকবে, বা এই জন্য সসীম বলা হয়েছে। সুতরাং উপরের সবগুলো উপাদান ভিন্ন হবে না। ধরি এর পাওয়ার আর, ধরলাম এর পাওয়ার আর ইকুয়াল কি এর পাওয়ার এস, তাহলে আর এর আরটা বড় এসটা কি ছোট। তারপর আমি এই লাইনে কী করেছি, উভয় পাশে এস দ্বারা ভাগ করেছি। দেখো আমরা কি ধরেছিলাম, আমরা লেট ধরেছিলাম, লেট এর পাওয়ার আর এর পাওয়ার এস, আমরা এখানে উভয় পাশে কি এর পাওয়ার এস দ্বারা ভাগ করেছি, তাহলে এর পাওয়ার আর উভয় পাশে যদি এর পাওয়ার এস দ্বারা ভাগ করি তাহলে কি হবে এর পাওয়ার এস, এখানেও এর পাওয়ার এস, তাই না। আমরা সূচকে পড়েছি দুইটা বেদের মধ্যে একটা লিখবো, ভাগের বেলা পাওয়ার কি হয় বিয়োগ হয়, এখানে হবে কত অন, তাই না। তাহলে দেখো এই যে অন, তাহলে আর মাইনাস এস না, তাহলে আমি এখানে অনের পরিবর্তে কী লিখতে পারি, তাহলে এ আর মাইনাস এস, এর পাওয়ার আর মাইনাস এস, অন কারো পাওয়ার 0 মানে কি অন, বেজের পাওয়ার 0, বেজের পাওয়ার যেখানে এখানে এ, তাহলে বেজের পাওয়ার 0 মানে কি অন, তাই না। এখন একটা জিনিস দেখো তো, তাহলে এখানে এ আর মাইনাস এস রাখলাম, এই এর পাওয়ার এটা ধরলাম আমি ই, তাহলে এর পাওয়ার 0 ইকুয়াল কি ধরলাম আমি ই ধরে নিলাম। হ্যাঁ, এই দেখো আর মাইনাস এস, তারপরে এখানে ভাগলো অন হবে, কারো পাওয়ার 0 মানে অন, এই যে এখানে দেখো এর পাওয়ার 0 মানে অন, এই যে লিখে দিয়েছি। তারপরে এ আর মাইনাস এস দিলাম, এর পাওয়ার নট, ওইটা ধরলাম, ওইটার সময় আমি ধরলাম হচ্ছে ই, তাই না। ধরি এরপর 0 ইকুয়াল কি ই, এই যে ধরে নিয়েছে, বুঝছো। তাহলে কি এরপর এম ইকুয়াল কি ই, আর মাইনাস এস সমান ধরলাম কি আমি এম ইকুয়াল ই, যেখানে এম ইকুয়াল আর মাইনাস এস। এখানে এম একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরি এন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা আমি ধরে নিলাম। এখন দেখো এই যে দেখো যেন এ টু দি পাওয়ার এন ইকুয়াল ই, অতএব ও এ, তাহলে আমরা কিন্তু জানি বলো তো, এই যে একটু তোমাদের আমি দেখে দিলাম না, এ এন ইকুয়াল ই, এই এনটা কী বলো তো, এই এন হচ্ছে কি ক্রম, তাই না। এ এন পাওয়ার কি এ এন, এর ক্রম এন ইকুয়াল কি লিখতে পারি না, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই এনটা যদি এই পাশে আসে তাহলে কি এর সামনে কি ও এ, তাই না। তাহলে অর্ডার এ, তাহলে কি এর ক্রমটা কি হবে এন, এই যে এনটা হলো কি ও এর ক্রম, বুঝছো। তাহলে কি লিখলাম এ টু দি পাওয়ার এন ইকুয়াল ই, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই এনকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে দেখো কী করে হবে, তাহলে এখানে সামনে অর্ডার হবে, অর্ডার অফ এ, তাহলে এর ক্রম কী হবে এন। তাহলে দেখো এ বিলংস জি এর জন্য আবদ্ধ বিধি দ্বারা এ স্কোয়ার এ কিউব এ আপ টু ডট ডট এর পর এন সকলে জি এর উপাদান, এবং এদের কোনো দুইটি সমান না। তাহলে সম্ভব হলে ধরি এর পাওয়ার আর ইকুয়াল এর পর এস, তাহলে কি হবে এই যে অনের চেয়ে এসের মান কি বড় বা সমান, এসের সাথে আর এর মান বড়, আবার এনের সাথে কি আর এর মান ছোটো বা সমান, এই যে এস আর আমরা যেগুলো ধরেছিলাম। তখন ওপরের মতো এ আর মাইনাস এস ইকুয়াল ই, এ দেখো তো এই যে ওপরের মতো বলতে এই যে এটা এখানে করেছিলাম, দেখো তো এ আর এর পরে এস ইকুয়াল ই না, এখান থেকে ই, এবং তাহলে ওই আর মাইনাস এস যেটা হচ্ছে বড়, এনের চেয়ে কী হবে ছোটো, বুঝছো। তাহলে অতএব ও এ কি বলো ইকুয়াল, তাহলে ও এর মানটা হবে এনের চেয়ে কি ছোটো, তাই না। এখন দেখো যা আমাদের কল্পনার বিরোধী, অতএব এ স্কোয়ার এ কিউব হলো জি এর ভিন্ন উপাদান, তাহলে অবশ্যই এন কী হবে বলো তো অর্ডার অফ জি এর কি ছোটো বা সমান। তাহলে অতএব ও এ, তাহলে আমি এন সমান কী লিখতে পারি, এই যে ও এ এই যে ও এ দিলাম কি লেস ইকুয়াল ও জি, বুঝছো। এইবার দেখো আমি তোমাদের জন্য যে অঙ্কটা সমাধান করব সেটা হলো, দেখো আমি তোমাদের জন্য এই যে উপপাদ্য 5 সালে পরীক্ষায় এই অধ্যায় থেকে কিন্তু 2টা অঙ্ক আসছিলো, বুঝছো। তোমাদের জন্য 2টা আসছিলো। তো 1 নম্বর এখানে একটি বলেছে 5 নাম্বারটা, একটি গ্রুপ জি এর উপাদান এ এবং এ ইনভার্স এর ক্রম একই, অর্থাৎ তার মানে একটি গ্রুপ জি যদি একটি গ্রুপ হয়, ভালো করে কী বলছে দেখো, একটি গ্রুপ জি, তাহলে জি এর উপাদান এ, হ্যাঁ, তাহলে এ বিলংস জি হবে, তাহলে কী হবে এ বিলংস টু জি, তাহলে জি এর উপাদান কি এ, জি এর উপাদান এ, তাহলে
এ এবং এ ইনভার্সের ক্রম একই, তার মানে এর যে ক্রম হবে তাহলে ও এ এর যে ক্রম হবে, বুঝছো, এবং এর যে বিপরীত যেটা আছে তার ক্রম একই হবে, তাহলে ও এর যে ক্রম হবে আবার ও ইনভার্সের ক্রমটা একই হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। আবার বলছি তাহলে এ বিলংস টু জি, মানে এ হলো জি এর উপাদান, তাহলে এ এর ক্রমও যা হবে, তাহলে এ এর ক্রম আমরা কী লিখি, ও এ অর্ডার এ, অর্ডার অফ এ মানে এ এর ক্রম ইকুয়াল এই যে এ ইনভার্সের ক্রমটাও একই হবে, বুঝছো, এই যে এ এর ক্রম ইকুয়াল এ ইনভার্সের ক্রম একই হবে, বুঝছো। আচ্ছা আমি এই অঙ্কটা সলভ করি, এখানে অথবাও দেওয়া আছে, এই প্রশ্নটাও আসতে পারে, তোমরা ভালো করে দেখে নিবে। দেখো এখানে আমি যে কাজটা করেছি, দেখো আমি এখানে যা লিখেছি তোমাদের জন্য, এই যে প্রমাণ এ বিলংস টু জি এর জন্য, তার মানে এ জি এর উপাদান, এর জন্য প্রমাণ করতে হবে। আমি একটু তোমাদের বলে দেবো কী প্রমাণ করা লাগে, ও এ মানে এ এর ক্রম ইকুয়াল এ ইনভার্সের ক্রম একই হবে, তাই না। তো ধরি আমরা কি ধরে নিয়েছি ও এ, তার মানে এ এর ক্রম ধরছি আমরা এন, আবার কি ও এ ইনভার্স, তার মানে এ ইনভার্সের ক্রম ধরেছি আমরা কি এন। এখন আমরা এই পার্টটা থেকে নেই ও এ ইকুয়াল কি এম, এই যে ও এ ইকুয়াল এম ধরলাম। তাহলে দেখো তো আমরা এর আগে দেখেছি, কিন্তু আমরা এর আগে তোমাদের দেখালাম না, কি দেখলাম, ওর এর পর এন ইকুয়াল ই, এটা লেখা যায় না। ওই যে তুমি প্রথমে বেসিকে যেটা বলে দিলাম, এর পর এন ইকুয়াল যদি ই হয়, তাহলে এখানে কি হবে, আমরা কি নিয়েছি এর পর এম ইকুয়াল ই, এই যেহেতু এমটা কি ক্রম, তাই না, অর্ডার, এই যে ও এ, তাহলে এ এর ক্রম কি এম, যেহেতু এমটা ক্রম তাহলে এর উপরে যাবে, এ এম ইকুয়াল কি ই হলো, তাই না। এখন দেখো আমাকে যেহেতু কি এই ও এ থেকে কি প্রমাণ করতে হবে, ও এ ইনভার্স প্রমাণ করা লাগবে না, ওই জন্য আমি উভয় পাশে কি পাওয়ার এ ইনভার্স অন দ্বারা কী করেছি, গুণ করেছি, উভয় পাশে পাওয়ার ইনভার্স অন দ্বারা গুণ করেছি, বুঝছো, এই যে এ এম ইনভার্স আবার ই ইনভার্স, তাই না। এখন দেখো এই যে পাশে দেখো আমি কি করেছি, দেখো তো আমরা কিন্তু সূচকে পড়ি যে এর পাওয়ার ধরো এম, তার পাওয়ারটা যদি এন হয়, তাই না, কি পাওয়ার পরে গুণ হয় না, আর গুণের সময় কি জায়গা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, তাহলে এর যা এন দেওয়া যায় এইটাও কি দেওয়া যায়, বুঝছো। তাহলে সেম দেখো আমি এখানে কি করেছি, পাওয়ারের জায়গাটা চেঞ্জ করেছি। এখন তোমাদের প্রশ্ন হলো যে ভাইয়া এখানে ই ইনভার্স অন, এখানে শুধু কেন ই হলো, ও ভাইয়া দেখো তো মনে করো কাল্পনিকভাবে একটা ধরে নাও ইর মান 1, তাহলে ইর মান যদি 1 হয় তাহলে ই ইনভার্স মানে কি 1/ই, তাহলে ইর মান 1 বসে, তাহলে 1/1 করলে কত হবে, 1 হবে না, তাহলে 1 এর মান কত ই, তাহলে আমি লিখতে পারি না, এই জন্য আমি কি লিখেছি ই। এখন দেখো আমি কি লিখতে পারি বলো তো, এই যে তাহলে এখান থেকে যদি আমি লিখতে পারি এ, তাহলে এ ইনভার্সকে যদি আমি অর্ডার যদি বানাই তাহলে কি হবে, তাহলে এটা যদি আসে, দেখো কি আসছে বলো তো, আমার আসছে কি এ ইনভার্স এম ইকুয়াল ই না, তাহলে এইটা যদি আমি কি বানাতে চাই বলো তো, এটা যদি আমি কি বানাতে ক্রম বানাতে চাই, তাহলে ও এ ইনভার্স, ওতে কি অর্ডার এ ইনভার্সের ক্রম, তাহলে কী হবে, এইটা চলে যাবে, এখানে এই এমটা চলে আসলো, বুঝছো। এখন দেখো এটা যদি আমি কনভার্ট করি, বিপরীত করি, তাহলে আমি কী লিখবো বলো তো, আর বিপরীত করলে, তাহলে এখানে আর বিপরীত করলে ও এ ইনভার্স ঠিক থাকবে, এখানে হবে লেস ইকুয়াল এই যে এম, এটা ধরলাম আমি 1 নং সমীকরণ, বিপরীতকরণ করলাম এখানে, হ্যাঁ, এই যে ও এ ইনভার্স লেস ইকুয়াল এম, এটা হলো 1 নং সমীকরণ, বুঝছো। আবার দেখো আবার আমরা এই পার্ট থেকে প্রমাণ করবো, এই পার্ট থেকে দেখো এইটা থেকে প্রমাণ করে আমার এটা আসছে না 1 নং সমীকরণ পর্যন্ত আসছে, কিন্তু আবার আমরা এই পার্টটা নেব, ও এ ইনভার্স ইকুয়াল এন নেব, হ্যাঁ। দেখো আবার ও এ ইনভার্স এন ইকুয়াল কি ও এ ইনভার্স 1 ইকুয়াল এন না, তাহলে দেখো আমরা কি করেছি, যেহেতু আমার কী লাগবে বলো তো, ও এ লাগবে, তাহলে ও এ তার মানে এ ইনভার্সকে উঠে দেওয়া লাগবে, এই জন্য আমরা কী করেছি, দেখো আমি দ্বিতীয় লাইনে যে কাজটা করেছি সেটা হলো, আমি তোমাদের বুঝায় একটু দেই, আচ্ছা দেখো এই যে ও এ ইনভার্স ইকুয়াল এন, তাই না বাবা। আচ্ছা এই লাইন থেকে আমি কী লিখেছি, এ ইনভার্স এন ইকুয়াল ই, তাই না। তাহলে দেখো তো আমরা এটা কোন পার্ট থেকে লিখেছি, দেখো আমরা কিন্তু জানি যে এর পাওয়ার এন ইকুয়াল ই, তাই না, এরপর এন ইকুয়াল কি ই, তাহলে দেখো তো এখানে কি আছে, এই অর্ডারটা উঠে গেল, এই এনটা এ উপরে চলে আসলো, এই যে অর্ডার নাই কিন্তু, তাই এই এনটা এখানে ক্রম হয়ে গেল, এখানে কি হলো ই হলো, বুঝছো। তাই আমি করেছি কি দেখো এই ওটা উঠাইয়া দিয়েছি, এই যে অর্ডার উঠে গিয়েছে, এটা এই পাশে উপরে পাওয়ার হয়ে গেলো, এটা ই চলে আসলো, বুঝছো। এখন একটা জিনিস দেখো, যেহেতু আমাকে এই ইনভার্সকে তুলে দেওয়া লাগবে, কেন তুলে দেবো, কারণ আমাকে প্রমাণ করতে হবে, এবার আমি কিন্তু ও এ থেকে আমি ও এ ইনভার্স আমি প্রমাণ করেছি, তাই না, এটা থেকে এই পার্ট প্রমাণ করেছি না, এবার আমি এই পার্ট থেকে এটা প্রমাণ করব, তার মানে এ ইনভার্স এইটা থেকে আমি কি
এটা প্রমাণ করবো, তাই না? দেখা যাবে এটা থেকে তো আমি এটা প্রমাণ করতে চাই, এখানে কিন্তু ইনভার্স নাই, এই জন্য ইনভার্স তুলে দেওয়া লাগবে। এই জন্য আমি করেছি ওই যে সূচকের নিয়মে আমি কি পাওয়ারের জায়গাটা চেঞ্জ করে দিয়েছি, এটুকু বুঝছো? তারপরে দেখো তো এখানে যে আমি এই পাওয়ারকে তুলে দেওয়ার জন্য উভয় পাশে -1 দ্বারা কী করেছি বলো তো? উভয় পাশে -1 দ্বারা আমি কি গুণ করেছি। তাহলে -1 দ্বারা যদি উভয় পাশে আমি গুণ করি, তাহলে দেখো তো এরপর n, তারপর কি -1কে আবার যদি -1 দ্বারা গুণ করি, এদিকে নাই ছিল না, ওই জন্য ইনভার্স 1 এখানে হয়েছে। তাহলে এরপর n মাইনাস মাইনাসে প্লাস, একে ক্যাক, এর এর পাওয়ার 1 মানে এর পাওয়ার এনে হয়, এর পাওয়ার n ইকুয়াল ই ইনভার্স 1, বুঝছো? হ্যাঁ, এরপর n ইকুয়াল ই ইনভার্স 1, তাহলে আমি লিখছি এর পাওয়ার 1 ই ইনভার্স 1 মানে ই হবে, তোমাদের দেখাই দিলাম এটা আগে। এরপরে দেখো তো এখানে কি করেছি, তাহলে ও এ বানাইছি, তাহলে অর্ডার বানাইছি, যখন অর্ডার বানাবো তখন কি এই উঠে যাবে, এই এনের জায়গায় ইর জায়গায় এন চলে আসছে, বুঝছো? তাই এটা যদি আমি বিপরীতকরণ করি, তাহলে অর্ডার অফ এ এখানে কি লেস ইকুয়াল কি হলো, এন হলো। এখন দেখো এটা আমি ধরলাম কি 2 নং সমীকরণ। তাহলে 1 ও 2 নং হতে পাই, কি হতে পাই বলো তো? 1 ও 2 নং হতে পাই এম ইকুয়াল এন, কী পাইছি? এম ইকুয়াল এন কী কেন লিখেছি দেখো তো, এই পাশে দেখো তো, এই যে এম বিপরীত এ যে এম ইকুয়াল এই এন আমি লিখেছি। তাহলে এম এর মান কত ছিল বলো তো? এম এর মান ছিল কি, এই যে ও এ ইনভার্স, তাই না? এটা দেখো, এই যে দেখো আমি এটা সাজিয়ে লিখেছি ও এ ইনভার্স কি বলো তো? ও এ ইকুয়াল ও এ ইনভার্স 1, হ্যাঁ একই কথা। তাহলে অর্থাৎ ও এ ইকুয়াল ও এ ইনভার্স 1 প্রমাণিত। এই হলো এই টপিকের অঙ্ক, মানে এই পার্টের অঙ্ক। তো আমি তোমাদের জন্য আমি দেখো এরপরে যে অঙ্কটা আছে আমি তোমাদের জন্য বোর্ডে করে দেবো, ওইটা এই যে উপপাদ্য 6টা আমি বোর্ডে করে দেবো। তো তৃতীয় অধ্যায় থেকে যেহেতু আমাদের 22 সালে পরীক্ষা আসে নাই, তো তোমাদের জন্য এই তৃতীয় অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ, খ বিভাগের জন্য যে কোনো একটা আসবে। হ্যাঁ, তো এই 3টা অঙ্ক করলে যে কোনো একটা তোমরা কমন পাবা। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আর আমি বারংবার বলছি, যে অঙ্ক আমার বোর্ডে করে দিলে ভালো হবে আমি তোমাদের জন্য সেই অঙ্কটা বোর্ডে করে দেবো। আর যেটা বুঝবা না আমাকে বলবা, যে একা সিঙ্গেলভাবে বুঝবা না আমি তারে ভিডিওতে হোক, যেভাবেই হোক, ফোনে হোক, বলে হোক, আমি তোমাদের জন্য বুঝাইয়া দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।